এখানে আমরা সংস্কারের কথা বলছি। তার আগে আমি ছোট্ট প্রশ্ন করব। আজকের শিরোনামে আরো দুটি শব্দ আছে, প্রত্যাশা ও প্রাপ্তি। আমি ছোট্ট একটি প্রশ্ন করব যে যেই প্রত্যাশা নিয়ে 24শে জুলাই অগাস্ট এসেছিল, আজকে 25শে জুলাই অগাস্টে আমাদের প্রাপ্তি কতটুকু হয়েছে? হ্যাঁ, স্বৈরাচার বিদায় হয়েছে, সেটা আমরা মেনেছি, কিন্তু গণতন্ত্রের যে উত্তরণের যে প্রত্যাশা নিয়ে দীর্ঘ 15-16 বছর ধরে বাংলাদেশের সকল গণতন্ত্রকামী মানুষ এবং রাজনৈতিক দল যে আন্দোলন করেছে, সেই প্রত্যাশা কি পূরণ হয়েছে? দীর্ঘ 1 বছরে হয়নি। কেন হয়নি? আমরা তো অতীতে একটি উদাহরণ দেখেছি। 90 দিনের ব্যবধানে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আমাদের চোখের সামনে সেই উদাহরণ রয়েছে, এবং সেই নির্বাচন তো বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এখনো সম্ভবত সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন বলে বিবেচিত হয়। তাহলে এই প্রশ্নকে আমরা করতে পারি না যে দীর্ঘ 1 বছরের ব্যবধানে কেন আমরা সেই উত্তরণ সম্ভব করতে পারি? আজকে আমাদের জবাবদিহি করারও কিন্তু প্রয়োজন রয়েছে। আমরা শুধু শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষকে সন্তুষ্ট করতে পারবো, আমার কিন্তু এটা মনে হয় না। দেখুন, সংস্কার কেবল সংস্কারের জন্য, এই কথা যদি কেউ বলে আমি সেটা মেনে নেব। সাকি সাহেবের একটা প্রিয় শব্দ আছে, বন্দোবস্ত। এখন আমার মাঝে মাঝে মনে হয় যে আমাদের নতুন বন্দোবস্ত আবার কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত না হয়ে যায়। আমরা পরিবর্তন চাই, কিন্তু একটি কথা আছে ইংরেজিতে, নো ট্রুথ ইজ আনফেটার্ড ট্রুথ। পরিবর্তন আমরা চাই, কিন্তু সব পরিবর্তন কিন্তু পরিবর্তন নয়, এটা বুঝতে হবে। আপনাদের মনে আছে 1/11-র পরে ঢাকার প্রধান প্রধান সড়কে অনেক বড় বড় পোস্টার, ব্যানার দেওয়া হয়েছিল, এবং সেখানে একটি গোষ্ঠী তারা এই ব্যানারগুলো দিয়েছিল। তারা সেখানে লিখেছিল যে সব কিছু বদলে দাও, পাল্টে দাও। কারা করেছিল আমি তাদের নামটা আর উল্লেখ করতে চাই না। আমি তাদের প্রশ্ন করেছিলাম যে পৃথিবীতে সব কিছু কিন্তু বদলে দেয়া, পাল্টে দেয়া যায়নি। তারা যখন জানতে চেয়েছিল আমি কি বোঝাতে চাচ্ছি আমার কথার মাধ্যমে, আমি তাকে বলেছিলাম যে আমরা কিন্তু যখন ছেলেবেলায় আমরা আদর্শলিপি পাঠ করেছি, সেখানে কিন্তু একটি বাক্য আমরা শিখেছিলাম, সদা সত্য কথা বলিবে। এই বাক্যটি কিন্তু পাল্টে দেওয়া যায় না। কাজে পরিবর্তনের কথা যখন আমরা বলি, তখন আমার মনে রাখতে হবে যে পরিবর্তনের জন্য নয়, আমরা কোনটা পরিবর্তন চাই এবং কোনটা চিরন্তন সত্য, তার মধ্যে বিভেদ, সেই বিভেদ কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে। অন্যথায় আমাদের সেই সকল প্রচেষ্টা ভুলে পরিণত হবে, এবং যেটা হচ্ছে। সংস্কার, সে প্রসঙ্গেই বলেছি, সংস্কার কিন্তু সংস্কারের জন্য নয়। একটি ছোট্ট সংক্ষিপ্ত কথায় বলি যে কসমেটিক পরিবর্তন দিয়ে বাংলাদেশে 18 কোটি মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব হবে। কসমেটিক পরিবর্তন তো জানেন, আজকাল কসমেটিক সার্জারি করে মানুষের মুখের পরিবর্তন করে ফেলে। মুখের পরিবর্তনে কোনো লাভ হবে না যদি আমার শরীরের ভেতরে অথবা আমার অন্তরের পরিবর্তন যদি আমি না আনতে পারি। এবং সংবিধানের কিছু বাক্যের যদি আমরা পরিবর্তন করি, কিছুক্ষণ আগে যারা ছিলেন সেই আলোচনায় দীর্ঘ প্রায় 1 বছর ধরে বা 6 মাস ধরে যে আলোচনা হয়েছে, সেটা বোধহয় আশা করি শেষ হয়েছে। সেখানে যারা ছিলেন তিনি বলেছেন যে আমরা অনেক সংস্কারে আমরা সম্মত হয়েছি, সংবিধানের কিছু পরিবর্তন হবে। আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, অন্যান্য সংস্কারে যাচ্ছি না, সংবিধানের পরিবর্তন কেন, আপনারা যদি পুরো সংবিধান পাল্টেও দেন তাহলেও কোনো লাভ হবে না যদি
যারা সংবিধান তৈরি করে, যারা সংবিধান পরিবর্তন করে, এবং এই দেশের যারা মানুষ, আমাদের সকলের অন্তরের যদি পরিবর্তন না হয়, কোনো সংস্কারে এদেশে কোনো লাভ হবে না। একটা সাধারণ অপরাধের জন্য আমরা সিআরপিসি ব্যবহার করি। বাংলাদেশে যে অপরাধ হয়েছে, সেই অপরাধ কিন্তু সাধারণ অপরাধ নয়, এটা বুঝতে হবে। এই অসাধারণ অপরাধের জন্যে আমি আইনজ্ঞ নই, আমি ব্যারিস্টারি পড়িনি, কিন্তু আমি এখানে আরেকজন ব্যারিস্টার মধ্যে ছিলেন বা আরও যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, এখানে সাধারণ আইন দিয়ে এই অসাধারণ অপরাধের বিচার করা কোনোদিন সম্ভব হবে না। কাজে এই পরিস্থিতিতে আমি 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 খুব সহজ করে বলে দিচ্ছি, এই ১৬০০ হত্যার জন্য একটি মামলা যথেষ্ট, যেখানে যেখানে সেই ১৬০০ যাদেরকে হত্যা করা হয়েছে তারা প্রত্যেকে সেই মামলার তারা হবেন, যাদের উপরে অন্যায় করা হয়েছে তারা হবেন বাদী, এবং তারা হবেন বাদী। যেহেতু তারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তারা তো বাদী হতে পারবেন না, সরকার বাদী হবে। একটি মামলায় যথেষ্ট ১৬০০ জনের পক্ষে, আমি আইনজ্ঞ না হয়ে বলে দিচ্ছি। এবং একটি মামলায় এই ১৬০০ জনকে হত্যা করার জন্য যদি ১৬,০০০ অপরাধী হয়ে থাকে, তারা প্রত্যেকে একটি মামলার তারা আসামি হবে। এবং একটি মামলায় বিচারে একটি রায়ে সেই ১৬,০০০ বা যতজনই হয়ে থাকুক না কেন, তাদেরকে একটি রায়ে শাস্তি দেওয়া সম্ভব, এবং এই বিচার ১৬ ঘন্টায় করা সম্ভব। আমি তার ভাষায় একটি কথা বলবো, আরবিতে একটি কথা আছে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ আমার যদি উদ্দেশ্য যদি সঠিক থাকে, তাহলে কিন্তু আমি সব কাজ খুব সহজে করতে পারি, এবং প্রতিটি কাজ তার উদ্দেশ্যেই সাধিত হয়। আর আমি যদি আমার উদ্দেশ্য সঠিক না হয়, তাহলে সেটা নিয়ে আমি অনেক কিছু করতে পারবো, কথা বলতে পারবো, যুক্তিতর্ক দিতে পারবো, সব কিছু দীর্ঘায়িত করতে পারবো। আমি ইঙ্গিতেই বলছি, আমি আর এর ব্যাখ্যাতে যাব না। আমি সবশেষে আপনাদের সকলকে একটি কথা বলবো, যে বাংলাদেশের ১৮ কোটি মানুষ আজকে যারা আমরা এখানে বসবাস করছি, আমরা একটি স্বাধীন দেশ বাংলাদেশ ছিলাম। কী কারণে? যে এই দেশে গণতন্ত্র থাকে। পাকিস্তানের অবকাঠামোর ভেতরে কোনোদিন গণতন্ত্র সম্ভব নয়, সেটা বিশ্বাস করেই কিন্তু আমরা একটা আলাদা রাষ্ট্র চেয়েছিলাম। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটিমাত্র অনুরোধ করব, আপনারা সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের পথকে দীর্ঘ করবেন না, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ তারা কিন্তু আবার জ্বলে উঠবে। সবাইকে